ইউনিট 6 পসেসিভস। পসেসিভস কি? পসেসিভ হলো অধিকার বা মালিকানা, কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে আমরা পসেসিভস ইউজ করি। পসেসিভস কি দেখো, পসেসিভস আর দ্য ওয়ার্ডস দ্যাট শো পসেশন অফ সামথিং অর রিলেশন উইথ সামবডি। হ্যাঁ, মানে পসেসিভস হলো এমন শব্দ যা কোনো কিছু বা কারো উপর মালিকানা বা অধিকার বা সম্পর্ক বোঝায়। হ্যাঁ, হেয়ার উই শ্যাল টক অ্যাবাউট নাউন্স ইন্ডিকেটিং পসেশন অর রিলেশনশিপ। আমরা এখানে এমন নাউন সম্পর্কে শিখবো যা মালিকানা বা সম্পর্ক নির্দেশ করে। হ্যাঁ, রিড হোয়াট দিস সেন্টেন্স আর সেইং। লোকগুলো কী বলছে দেখো, পড়ো। আজিম, ইজ দিস ইয়োর পেন? এটা আজিম, এটা কি তোমার কলম? রহিম, নো ইট ইজ রাইমার্স পেন। না, এটা রাইমার কলম। আজিম, ইজ দিস জ্যাকস বুক? এটা কি জ্যাকের বই? রহিম, নো ইট ইজ মাই বুক। না, এটা আমার বই। হ্যাঁ, তারপর দেখো, আজিম, ইজ দিস টোটোস বল? এটা কি টোটোর বল? রহিম, ইয়েস ইট ইজ। হ্যাঁ, এটা টোটোর বল। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে রাইমাস পেন মিনস দ্যাট দ্য পেন বিলংস টু রাইমা। অর্থ হলো রাইমার্স পেন অর্থ হলো কলমটি রাইমার। জ্যাকস বুক মিনস দ্য বুকস বিলং টু জ্যাক, অর্থাৎ বইটি জ্যাকের। টোটোস বল মিনস দ্য বল বিলংস টু টোটো, অর্থাৎ অর্থ হলো বলটি টোটোর। হ্যাঁ, সহজ নিয়ম। সহজ নিয়ম বলতে কি, যখন কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো জিনিসের মালিকানা বোঝাতে হয় তখন নামের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়। নামের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়। হ্যাঁ, রাইমাস পেন, রাইমার কলম, জ্যাকস বুক, টোটোস বল, রহিমস ব্যাগ, মিনাস ডল, এগুলো হলো এর এক্সাম্পল। মানে এখানে এস অ্যাপোস্ট্রফি এস হলো এর বা র। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস। দেখো আমরা এখানে কি আছে, উই অ্যাড দ্য সাইন অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস ইকুয়াল অ্যাপোস্ট্রফি এস। হ্যাঁ, টু এ নাউন টু মেক ইট পসেসিভ। মানে কি, আমরা পসেসিভ করার জন্য কি করি, আমরা পসেসিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এবং এস দুইটা একসঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করি। হ্যাঁ, একটি মানে নাউনকে আমরা এই চিহ্নটা যোগ করি। আসলে এ পসেসিভ নাউন সিট বিফোর এ নাউন ইট পসেসেস। মানে কি দেখো, একটি পসেসিভ নাউন সেটি যে জিনিসের অধিকার প্রকাশ করে তার পূর্বে বসে। অর্থাৎ এ পসেসিভ নাউন সিট বিফোর এ নাউন ইট পসেসেস। কি, একটি পসেসিভ নাউন সেটি যে জিনিসের অধিকার প্রকাশ করে তার পূর্বে বসে। ইফ দ্য নাউন সিঙ্গুলার or plural that in s only apostrophe is used after the ending s. এটা কি বুঝছো? এটা হলো যদি নাউনটি সিঙ্গুলার বা প্লুরাল হয় তাহলে এস দিয়ে শেষ হয় এবং এস দিয়ে শেষ হয়, তবে শেষের এস এর পরে কেবল অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। মানে নাউনটি যদি ইফ দ্য নাউন সিঙ্গুলার অর প্লুরাল, মানে একবচন বা বহুবচন যাই হোক না কেন, যদি সেটা এস দিয়ে শেষ হয় তাহলে অ্যাপোস্ট্রফি এর তাহলে কি হয়, এস ইন এস অনলি অ্যাপোস্ট্রফি ইজ ইউজ আফটার দ্য এন্ডিং এস। এস এর পরে কেবল অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। হ্যাঁ, ইফ এ স্পেশাল নেম proper noun ends with s, usually we prefer using only apostrophe or apostrophe s. হ্যাঁ, যদি কোনো নাউন প্রপার নাউন বা স্পেশাল নেম হয়, প্রপার নাউন বা স্পেশাল নেম যেগুলো আমরা জানি স্পেশাল নেমকে প্রপার নাউন বলা হয়, যদি কোনো এরকম স্পেশাল নেম বা প্রপার নাউন হয় এবং এস দিয়ে শেষ হয়, সাধারণত আমরা কেবল অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা পছন্দ করি। এখানে হেয়ার আর সাম এক্সাম্পল অফ নাউন শোয়িং হাউ টু মেক পসেসিভ। এখানে নাউনের কিছু উদাহরণ দেওয়া হলো, যেমন বুকস দ্যাট বিলংস টু এ গার্ল, এ গার্লস বুক। বল দ্যাট বিলংস টু এ বয়, বয়েস balls. Nest that belongs to bird, bird's nest. House of Johan's, Johan's house or Johan's house.
হ্যাঁ, দিস রুলস আর ফর লিভিং বিংস, এইগুলো আসলে কি এই রুলসগুলো জীবন্ত, মানে জীবন্ত প্রাণ আছে যাদের, লিভিং বিংসের জন্য। আর ফর নন লিভিং বিংসের জন্য আমরা উই ইউজ অফ, ফর নন লিভিং বিংস উই ইউজ কি অফ। এক্সাম্পল, লিভস দ্যাট বিলংস টু এ ট্রি, মানে কি লিভস অফ এ ট্রি, অর্থাৎ গাছের পাতাগুলো। মানে আমরা আমরা লিভিং থিংসের জন্য অ্যাপোস্ট্রফি এস ইউজ করি, বাট নন লিভিং থিংসের জন্য অফ ইউজ করব, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবো, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এদিকে কি আছে, কিছু প্র্যাকটিস আছে। দেখো, rewrite the following sentence adding correctly s or only apostrophe after the naming of the persons or animals to whom the things belong. তাহলে the house that belongs to Sohals, তাহলে কি হবে Sohals house. The frog that belongs to Sana, তাহলে কি হবে Sana's frog, Sana's frog. The balloons that belong to Tom, তাহলে কি হবে Tom's balloons. The coat that belongs to Dr. Wajid, তাহলে Dr. Wajid's coat. The dress that belongs to Vinita, তাহলে কি হবে Vinita's dress, Vinita's হ্যাঁ ড্রেস। তাহলে কি হবে দ্য ব্যাট দ্যাট বিলংস টু থমাস, তাহলে কি হবে থমাসেস ব্যাট। হ্যাঁ, দ্য ক্যাপ দ্যাট বিলংস টু ফিরোজ, তাহলে কি হবে ফিরোজেস ক্যাপ। দ্য টিকেট দ্যাট বিলংস টু দিনেশ, দিনেশেস টিকেট। দ্য গিটার্স দ্যাট বিলংস টু রাধা, তাহলে রাধাস গিটার। দ্য টয়েস দ্যাট বিলংস টু চিলড্রেন্স, তাহলে কি হবে চিলড্রেন্স টয়েস, চিলড্রেন্স টয়েস। দেখো অ্যান্সারগুলো আমি এখানে লিখছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, অ্যান্সারগুলো লিখে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? দেখো ফর এক্সাম্পল কি করতে বলছে, রিরাইট দি সেন্টেন্স উইথ এস অ্যাপোস্ট্রফি এস আফটার দ্য নেম অফ দ্য পারসন টু হুইচ দ্য থিংস বিলংস। তাহলে তাহলে নাম্বার 1, দিস রিবনস বিলংস টু বর্ষা, এই রিবনসটা বর্ষা, তাহলে কি হবে দিস ইজ বর্ষাস রিবনস, দিস ইজ বর্ষাস রিবনস। হ্যাঁ, তারপর নাম্বার 2 কি আছে, নাম্বার 2 দেখো, দিস কার বিলংস টু মাই নেইবার্স রাকিব, তাহলে কি হবে দিস ইজ রাকিবস কার। মিনি ইজ দ্য ক্যাট বিলংস টু জেরিন, তাহলে কি হবে মিমি ইজ জেরিনসেস ক্যাট, মিমি ইজ জেরিনস cat. This house belongs to my uncle, তাহলে this is my uncle's house, this is my uncle's house. This room belongs to my mother, this is my mother's room. This school bag belongs to Ravi, this is Ravi's school bag. হ্যাঁ, তাহলে আমরা এটা শেষ করলাম পসেসিভ। পসেসিভ তোমরা বুঝছো, পসেসিভ হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর মালিকানা সম্পর্কে বোঝায়। প্রাণী এটা কি করে বোঝায়, এটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণীর মালিকানা বা সম্পর্ককে বোঝায়। আমরা কোনো নাউনের সাথে কি যোগ করি, অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ তৈরি করি, অথবা শুধু অ্যাপোস্ট্রফি যোগ করেও আমরা পসেসিভ তৈরি করি। সিঙ্গুলার নাউন হলো সাধারণত কি হয়, অ্যাপোস্ট্রফি এস হয়, অ্যাপোস্ট্রফি এস হয়। যেমন রাইমাস পেন, যেমন রাইমাস পেন, জ্যাক্স বুক। হ্যাঁ, আর যখন আমরা কি প্লুরাল হয় তখন প্লুরাল যদি এস দিয়ে শেষ হয়, প্লুরাল যদি এস দিয়ে শেষ হয় তাহলে আমরা কি করি, শুধু অ্যাপোস্ট্রফি যোগ করি। যেমন বয়েস বল, যেমন দেখো বয়েস বল, বার্ডস নেটস, দেখো এটা প্লুরাল, বয়েস, বয়েস হলো প্লুরাল, এজন্য দেখো আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে শেষ করছি, বয়েস বল। বার্ডস, বার্ডসটা প্লুরাল, শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে শেষ করছি, বার্ডস এটস। অর্থাৎ প্লুরাল হলে শুধু অ্যাপোস্ট্রফি হয়, আর সিঙ্গুলার হলে অ্যাপোস্ট্রফি এস হয়, ঠিক আছে? কোনো বিশেষ নাম এস দিয়ে শেষ হলে অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এস দুটোই ব্যবহার করা যায়। কোনো বিশেষ নাম মানে বিশেষ নাম বলতে যেমন স্পেশাল নেমগুলো, প্রপার নাউনগুলো, যেমন হাউস অফ জোহান্স, স্পেশাল প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝাইছে, জোহান্স, হাউস অফ জোহান্স, এখানে এস দিয়ে শেষ হয়েছে, তাহলে কি হবে অ্যাপোস্ট্রফি এস এস। এখানে আমরা কি বলবো, আমরা জোহান্স হাউস অর জোহান্সেস হাউস দুটোই হবে। জোহান্সের পর শুধু অ্যাপোস্ট্রফি দিলেও হবে, আবার জোহান্সেস, জোহান্স অ্যাপোস্ট্রফি এস, জোহান্সেস হাউস অর জোহান্স অ্যাপোস্ট্রফি এস। দেখো জোহান্স অ্যাপোস্ট্রফি এস দুটাই ইউজ করা যাবে। হ্যাঁ, দুটাই ইউজ করা যাবে। দেখো জোহান্স হাউস অর জোহান্সেস হাউস, ঠিক আছে? এটা আমরা কখন দিব, যখন কোনো বিশেষ নাম এস দিয়ে শেষ হলে বা এস দিয়ে শেষ হয় তখন আমরা সেখানে কি করি, সেখানে অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এস দুটোই ব্যবহার করি, ঠিক আছে? এগুলো কিসের জন্য, আমরা এগুলো কিসের জন্য, দিস রুলস আর ফর
লিভিং থিংস, এগুলো এই নিয়মগুলো সাধারণত লিভিং থিংসের জন্য। আর জড় বস্তুর জন্য হলে কি হবে, দেখো জড় বস্তুর জন্য হলে যখন যেটা নন লিভিং থিংসের জন্য হয় তখন অফ ব্যবহার করা হয়। নট ফর নন লিভিং থিংস উই ইউজ অফ, যেমন লিভস অফ এ ট্রি, যেমন লিভস অফ এ ট্রি অর কি লিভস অফ এ ট্রি, তাহলে কি হয় লিভস অফ এ ট্রি, যেমন লিভস দ্যাট বিলংস টু এ ট্রি, লিভস অফ এ ট্রি, লিভস দ্যাট বিলংস টু এ ট্রি, লিভস অফ এ ট্রি। ঠিক আছে, আমরা তাহলে পসেসিভ শিখলাম। পসেসিভ কি, পসেসিভ হলো এমন কোনো শব্দ যা ব্যক্তি, প্রাণী বা বস্তুর মালিকানা বা সম্পর্ককে বোঝায়। এটা আমরা কখন ইউজ করি, এটা আমরা নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি এস বা শুধু অ্যাপোস্ট্রোফি যোগ করে পসেসিভ তৈরি করি। হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস, প্লুরালের ক্ষেত্রে কি হবে শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি এস। হ্যাঁ, আর প্রপার নাউনের ক্ষেত্রে যেটা এস দিয়ে শেষ হয় সেটা কি হয় অ্যাপোস্ট্রোফি এস দিয়ে শেষ করা যায় অথবা অ্যাপোস্ট্রোফি এস দিয়েও শেষ করা যায়। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার শেষ করলাম, আগামীকাল আমরা চ্যাপ্টার 7 পড়াবো। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাইও। হ্যাঁ, আমরা এখন শেষ করলাম। আল্লাহ হাফেজ।